এবার কতক্ষণ গেছে ভিতরে একবারে ফুলের তোলা গেছে কিনা তখন তো রে দাও গাড়ি খাওয়া রে দাও এই ওরা ওরা যাবে প্রিয় ভিউয়ার্স সবরে ধন্যবাদ জানাইলাম এবং আমরা আজকে তেমুকি গরুর বাজার আপনারা জানেন যে কুরবানির ঈদের সময় হাটে ঘাটে মাঠে গরুর বাজার থাকে তো আমরা আজকে তেমুকির গরুর বাজার থাকি একটা ভিডিও বানাইলাম আপনার লাগে অবশ্যই আপনারা দেখিয়ে আশপাশে যারা আছেন তেমুকিত আইবা গরু কেনার লাগে আমরা ফটো চাইলাম আমরা সবসময় চেষ্টা করি সব জায়গা থেকে লাইভ দেওয়ার লাগে আপনারা যে যা কুরবানি দিবা গরু কিনবা তখন জানেন না কোন না কোন বাজার আছে আপনার সুবিধা অনুযায়ী বাজার থেকে গরু কিনে নিবা তথাকে দাও আপনার নিরাই বইলা দেখি হ্যাঁ গরু দেখতায় না কিনতায় না বেচতায় কটা আনছো কটা আনছো 65টা কোন জায়গা থাকি সিরাজগঞ্জ থাকি বিকছে নি একটা দুইটা একটাও বিকছে না কোন দিন আনছো ও আজকে আনলে তো বাজার তো লাগছে না সব বাজারে বলা কম বিকেল গরু হ্যাঁ সব বাজারেও কম ওলা কাস্টমার এখনো বাজার লাগছে না আমরা তো বহু বাজার ঘুরাইলাম বুঝছো সব কাস্টমার খালকাতে গেলে আমি যেতে পারে মতো লাগের ওলা গরু কিতা লইছো কিলা দাম বালা দামে লইছো না গিরাপ দামে লইছো টান দামে লইছো টান দামে ভেসা লাগবো হয় তুমি পরে দেখতে হইবে এখন দেখতে হবে হয় তখন থেকে ঘুমো কিতা বিষয় গরু বিকেন না নি হ্যাঁ কোন জায়গা থেকে আইসেন সিরাজগঞ্জ থেকে কত গরু আনিছিলেন সব বাজারে সিরাজগঞ্জের গরু আছে কতটা নিয়ে আইছেন 61টা কয় গাড়ি দুই গাড়ি ভাড়া কত মনে তো লাগে বড় এক গরুর দাম বড় একটা গরুর দাম তো ওখানে গেলে সেটা দুইটার দাম গেছে কি দুইটার দাম চলে গেছে বেশি গাড়ি ভাড়া দেয় আসছো কবে আজকে বিক্রি করছো একটা দুইটা বিক্রি হয় নাই না গরুর দামের অবস্থা কি কত দাম তো কয় না হ্যাঁ গরুর তো দাম কয় না দাম হয় না হইব কালকে থেকে হইব দাম বাজার এখন ওই যে কাস্টমার সব দেখতেছে খালি বুঝছো কিতা খবর আপনারা গরু দেখা তাইলা না কিনা তাইলা আমরা দেখা তাইলাম বিক্রেতা হলে দাম ছাড়া দাম করে প্রচুর কিন্তু আমরা লোয়ার সাধ্যের মধ্যে নাই তারপরে চেষ্টা করলাম দাম করার তারপরে গরু দেখলাম দুদিন দামে ধরেও যায় মূলত আসলে ফাইনাল অবস্থায় আইসুন না যে আজকে কিনে লই মহিলা কিচ্ছু নাই এমনি দেখাত মাত্র হালকার উপরে যদি ওই যাইতে তো ওই গেলে বলাও তো অবস্থার মাঝে সব কাস্টমারও আছেন বুঝছেন নি তখন বুঝতে হয় হরছো তো পাই ভাই হালকা দাবি শুরু হইব ভাইস
কিতা পাইছা আপনি কিতা গরু দেখাত না কিনাত কিনা কিনা 200 দাম বেশি দাম বেশি নি খুব দাম বলে কালকে তাকে শর্ট হইব ইনশাআল্লাহ দাম হয়তো কমতে পারে বাড়তে পারে জি 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 দেখো গরু সহজ লাগছে নি পছন্দ গরু সবাই তবে দাম চাই বেশি দাম বেশি স্যার না আগামীকাল চিন্তা করতে হবে আচ্ছা আচ্ছা গরু সুন্দর আছে না গরু সবাই সুন্দর বাজারের নাম কিতা এটা বলছে আপনার টিমতি বাইপাস পয়েন্ট না বাইপাস পয়েন্ট বাইপাস পয়েন্ট সংলগ্ন মাঠ বিশাল সুন্দর একটা বাজার হয়েছে লম্বা হয় এখানে তো আনোয়ার হুসাইন মিলাদ আপনি এখন কত বলেন জনাব সুহেল এর সাথে হ্যাঁ হয় হয় বউ না যাইবা না খাম কিতা আও আমার লগে একটু ঘুরে কতক্ষণ গেছে ভিতরে আনোয়ার হুসাইন একটু আগে একটু আগে মাছি চিনচুনি আমি তো একটু আগে ধন্যবাদ যারা কমেন্ট করা সবাই ধন্যবাদ হ্যাঁ বহুত বড় প্যান্ডেল বানাইছো দেখি এক গলিয়ে বাজার আছে মোটামুটি মাথা থামাইলে মাথা দিয়ে মারিতে পারবো হ্যাঁ বড় গরু আছে নি এখন সেখানে সেইটা গরু তো বাজার তো পড়ে গেছে যার গরু জায়গা 800 টাকা জায়গা গুনানো এই ভাই কই থেকে আসছেন সিরাজগঞ্জের এত গরু ভাই সিরাজগঞ্জের সবাই গরু ফালে না এত গরু সব বাজারে সিরাজগঞ্জের 5 গাড়ি 10 গাড়ি মাল আছে এটা ফালানি না কিনে নিয়ে আসছেন পোষা গরু কতটা 5টা নিয়ে আসছেন এই দাম দর হয়েছে কত দাম হয় 55 হয়েছে আপনি কত চাইছেন 75 আর 55 গরুর বাজারের অবস্থা কিতা বুঝেন খারাপ কালকে বোঝা যাবে কি হবে না হবে কালকে বোঝা যাবে হ্যাঁ আজকে আইছেন হ্যাঁ কালকে বোঝা যাবে বেচা কিনা হবে কালকে থেকে কাস্টমার আসবে আজকে তো সবাই সব কাস্টমার আসতেছে দেখতেছে বাজারের অবস্থা বুঝতেছে মানে বাজারের অবস্থা বুঝে কি অবস্থায় আছে খুব সুন্দর হয়েছে আল্লাহ বুঝিয়ান ও পর্যন্ত শেষ নি ও পর্যন্ত শেষ নি একটু আগে থ্যাংক ইউ আপনার লগে তাকা দেও কেনা লাগে যদিও রাইত হয়ে গেছে কাস্টমার ক্রেতা নাই খালি বিক্রেতা অকল ঘুমাইরা শুধু ও তো কত ঘুমাইরা হ্যাঁ তারা খুব দূরন্ত আইসে কুষ্টিয়া কিশোরগঞ্জ জামালগঞ্জ হবিগঞ্জ নবীগঞ্জ শাইস্তাগঞ্জ চাচা কই থেকে আইসো রবো সিরাজগঞ্জ থেকে খুব কষ্ট করে খালি চক্রান্তর বাজার পয়সা আবার কিন্তু না ইচ্ছা জুলুমের অবস্থায় চলে খুব কষ্ট ঘুমাও কা কয় থেকে আইসো ভাই কোন আপনার থেকে গরু কটা নিয়ে আসছেন হ্যাঁ 6 গাড়ি 4 গাড়ি 6 গাড়ি 4 25 100টার উপরে এখানে আছে সব বেতাল অবস্থা হ্যাঁ বিক্রি হয়েছে আজকে আসছেন নাকি বিক্রি হইছে নি ভাই টিকটটা বিক্রি হয়েছে দাম দর হয়েছে টুকটাক রাত লাস্ট মুহূর্তে ভাইয়া খুব টেনশনে আছেন বিক্রেতারা পাইকার যারা আছেন তারা আসলে কাস্টমার আসছে না দামও হচ্ছে না ঠিক মতো এটা নিয়ে খুব টেনশনে আছেন লাখ লাখ টাকা গরু গাড়ি এলাম হইতে বুঝেন না আপনারা সাংবাদিকও করেন বুঝেন না কিছুটা বুঝি ঈদের বাজার তো এরকম হয় সব জায়গায় হ্যাঁ ভাই ও কাজী বাজার হলো এখন বাজার কিনে পাইতো না কাজী বাজার পাইতে না কাজী বাজার তো কাজী বাজার জুলুম করে টাক জুড়েলাম মাইলা কোনো এলাকার অর্থ এলাকার কইতে কাজী বাজার তো কাজী বাজার আমরা তো মাথা মারি না আমরা অর্থ এলাকার মানুষ মাথা মারি না আমরা বড় মারি দিব হুম
বড় গরু কোন দিকে? বড় গরু তো আগুয়ায়, বড় গরু বেলা যায়। এটা আগুম লাগে না? লাগছে? তো চাইতেছেন যে? ও, গল্প করতেছেন? কোন জায়গা থেকে আসছেন? রংপুর থেকে। গরু বিক্রি হয়েছে? আজকে আসছেন? ও আচ্ছা, তা কালকে থেকে শুরু হবে আশা করা যায়। সবাই কি রংপুরের না অন্য জায়গা? হুম? পাবনা থেকে, রংপুর পাবনা এগুলা সব তো। তো এই কালকে থেকে আসা শুরু হবে ব্যবসা। গরুর দামের অবস্থা কি? আপনারা কি দামে কিনছেন না কম দামে নিয়ে আসছেন? হ্যাঁ, দামে তো কেনার সময় কি দাম বেশি ছিল? তাহলে তো বাজারও গরম হবে, বাজারের দাম বেশি হবে। লস দিয়ে তো কেউ বিক্রি করবে না পরিমাণ শক্তি। এছাড়া তো উপায় নেই। কত টাকা ভাড়া দিয়ে আসছেন? গাড়ি 45,000 টাকা ভাড়া দিয়ে আইছি। যাইতে আরো 45? না, রিজার্ভ আপ ডাউন। আপ ডাউন 45,000? আপ ডাউন 45। ও, তারা সাথে সাথে থাকবে? হ্যাঁ, সাথে থাকবে? সাথেই আছে, ও, গাড়ির সাথেই ঈদ আছে। পর্যন্ত? ঈদ পর্যন্ত। বুঝছি। তাতে আশা করা যায় একটা গরু যদি গেলে 500 টাকা লস যায়, তাও ধরেন যে পাবনার গরু পাবনা নিয়ে যায়। বিক্রি করবে? বিক্রি করবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ লস দিয়ে যদি সিলেটে আইসা গরু বিক্রি করিয়া যান তাহলে তো কষ্ট। ঠিক আছে, দেখা যাক, কাস্টমার আসলে বোঝা যাবে। কাস্টমার তো এখন আসে নাই। ইনশাল্লাহ সব বাজারেই এখনো এই অবস্থা। বড় বড় বাজার যেগুলা, কাম সব বাজারে কম। হ্যাঁ, শিলাগড়, ওই একই অবস্থা সব জায়গায়, সবই জায়গায়। আমরা এখানে এই যে দিরাই সহ ঘুরছি, দিরাই থেকে আসছি, বিয়ানীবাজার অনেক বাজারে ঘুরছি। এখন পর্যন্ত এই অবস্থা এখানে জেলা এভাবেই। কালকে থেকে বোঝা যাবে কি হবে, বুঝছেন? দিরাই গেছি, পাতারিয়াও গেছি, পাতারিয়া বাজারে গেছি। এগুলা কাস্টমার এবার গরু বিক্রি হচ্ছে না, সবাই এখানে দেখতেছে। বিক্রেতা বেশি, ক্রেতা কম, বুঝছেন? থেকে কিছু হ্যাঁ, কাল থেকে কিছু আরম্ভ হইব, ওই তো পারে। কাস্টমার হইব, অত আগে লয় না তো। ফাহাদ আহমেদ ভাই, আসব কিছু না জানাইয়া গরু দাম জানান। আচ্ছা আচ্ছা, গরু ফিজে ফিজে কেমন? আনোয়ার হোসেন, শামিম সুমি, হাই বালা নি ভাই, থ্যাংক ইউ, বালা আছি। আপনারা দেখো কা গরু ওদের চা আগে দিছে। এটা গরু বাজারও আইলে আগার ডর আর মারার ডর, বুঝছো? আবার দিও বাজার আর বড় ওর না, এরা দূর দূরান্ত থেকে আইসেন। কিশোরগঞ্জ, কুষ্টিয়া, সিরাজগঞ্জ, পাবনা নাকি দাবা, পুরা তো বাজার, তো পুরা তো বাজার জমাইলিছো দেখি ভাই। গরু দাম দাম তো জিজ্ঞাসা করতে করতে হেরা না পারা হুন্ডা না, কত জিজ্ঞাইতাম, তারা আর দাম কিতা কইতা। কাস্টমার নাই, তারা দাম কইতা কিতা, কাস্টমার তাহলে দাম কইতা। তারা তো দাম, কাস্টমার নাইলে দাম তো হওয়ার কিচ্ছু নাই। এটা কার গরু? এটা আমার গরু ছিল ভাই। আপনার গরু? গরুটা তো খুব সুন্দর, লম্বা উষা, স্বাস্থ্য বালা। এটা এটা কত বেচবা আপনি? দাম কত? আশা করছি যে 1,40,000। 1,40,000? সুন্দর গরু, দেখেন দাম হচ্ছে 1,40,000, হতে কিছু কম বেশ হতে পারে। মাসুদ রানা, 7 আপ খাইলে তো ভাই ঠান্ডা লাগবো, গলার উপরে চাপ যাচ্ছে তো। আনোয়ার হোসেন, কাস্টমার তো আমরা, আপনি জিজ্ঞাসা করেন, আমরা বাসা থেকে সবাই দেখতেছি। আচ্ছা আচ্ছা, বাসা থেকে দেখতেছে। আপনার দাম এটা 40,000, 1,40,000 এটার দাম। দেখেন, কিনতে চাইলে চলে আসেন, তেমুকি বাজার। আপনি কই থেকে? পাবনা থেকে। আচ্ছা আচ্ছা, পাবনার মানুষ বেশি। ভাই সিলেট কাজির বাজার ভিডিও কইলেন? হ্যাঁ, কাজির বাজার দেখাইছি, আরও দেখাইমু কালকে। দাম বেশি বলছে ওনার।
হ্যাঁ দাম তো অবশ্যই হইব, মাত্রটা মাতিয়া নিতে হইব, না মাতলে তো দাম কমাইতো নাই। এই ভাই সাদাটার দাম কত? সাদাটার ওইটার দাম কত? 85। এটা কয় মন হইব গরু? হ্যাঁ 3.5 মন। দাঁত কয়টা? 2 দাঁত। 2 দাঁত। 85,000 দাম এটা। কিনতে চাইলে কিনেন। আর গরু দেখেন কোনটা এখানে আছে তো, সবাই চাইলে বলেন দাম জিগাই। আনারসের নাম আনহার মিয়া। বালানি ভাই আমি লন্ডন থাকি দেখি। আর ঠিক আছে আনহার ভাই, লন্ডন থাকি দেখলে ফাটাই দেবো গরুর টাকা, আমরা এটা দিয়ে ফাটাই দিই। কিনা লাগে গরু সুন্দর সুন্দর, এবার বাজারও গরু সুন্দর কিন্তু কাস্টমার সুন্দর নাই, হ্যাঁ কাস্টমার নাই। ঠিক আছে না? অনেক সুন্দর সুন্দর গরু এখন মতো যা গরু দেখছি যত বাজারও, ছোট বড় গরুর কালার সুন্দর, গরুর শ্রেষ্ঠ পালা নাকি দাওয়া। একটা গরু বেমারি সেমারি দেখছি না এখন মতো, তোমরা দেখছো নিবা? হ্যাঁ সব গরু ভালো, গরুর যারা লইয়া আইছেন মানুষও ভালো। কত নিয়ে এই তারা দেখো, সারা ক্লান্ত ক্লান্ত, সারা কয়দিন লাগছে আইতে? একদিন এক রাত গাড়িতে। রাস্তার ডিস্টার্ব উস্টার্ব হয়েছে কোনো জায়গায়, এই যে পুলিশে বা এরকম ডিস্টার্ব হয় নাই? আচ্ছা আচ্ছা বুঝছি। না এটা তো অনেক সময় অনেক ডিস্টার্ব হয়। যাই হোক আপনারা সতর্ক থাকবা, টেকা টুকা লইয়া যাইবার সময়। এটা তো ওই যে ঈদের সময় আইলে ওই যে খিতা কয়টারে হুঙ্গাউরা মলম পাটি, এটা খুব সতর্ক থাকবা, কেউ কিছু খাইবা না। সম্পর্ক বাড়াইলে এই বিষয়টা একটু খুব খুব কেয়ারফুল। আমরা অনেক সময় আমরা তো সাংবাদিকতা করি, অনেক নিউজ এরকম করি আমরা। এই বকরা ঈদে কোরবানির ঈদে বেশি এগুলা হয়, তো খুব সতর্ক থাকবেন এই বিষয়টা, ঠিক আছে? বেশিরভাগই দেখা যায় যে এই ধরনের মানুষ লঙ্গি পড়াতে, আমরা তো অজ্ঞান হয়ে গেলে তো আর জানা যায় না যে তার বাড়ি কোথায়, কিন্তু অনুমান করা যায় যে এরা হয়তো গরু নিয়ে আসছিল, গরু বিক্রি করছে, অথবা গরু নিয়ে আসার পথে তারা ছিনতাই করে নিয়েছে গরু সহ, এরকম অনেক হয়। তো সতর্ক থাকবেন সবাই। 32টা খুঁজে এখন গরু কিনতে আনবো তার। যাই হোক আপনারা দেখা গরু আমরা সিলেট তেমুকি বাজার থেকে দেখাইলাম, সুন্দর সুন্দর গরু, দৌকা কত গরু, গরু আর গরু, খালি গরু, কত গরু। হ্যাঁ আইওকা বাজারও কালকে শুক্রবার আছে, হ্যাঁ না লৌরা নাই এখান তো হলেও জানরা কাস্টমার নাই দেখেন না। আমার ভাই অকল কই থেকে আইয়া নিরাই বইতাছেন। হ্যাঁ আইয়াও যদি গরু একটা দুইটা বিক্রি দিত তো শরীরে একটু শক্তি আইতো, চাঙ্গা হইতো না। কিন্তু এই যে কাস্টমারও নাই, গরু নিয়ে বসে আছেন, এদের তো শরীর আরো দুর্বল হয়ে গেছে। এত টাকা ভাড়া দিয়ে গাড়ি নিয়ে গরু নিয়ে আসছেন, এটা দুর্বল হওয়ার তো কথাই, ঠিক আছে না ভাই? হ্যাঁ আজ টেনশনের কারণ নাই, সিলেটে আসছেন না শাহজালালের বাবার বাড়িতে, হয়ে যাবে। কিসের বাস ঢুকবো? কিতার বাস ঢুকবো? এই না তুই কইলে তারা বাস ঢুকতো, কিতার বাস বলে ঢুকবো এগুলি ঘুরে চিন্তা করো কি মুসিবত পড়ছে। আছেন ভাই ওদেরকে ব্যাপারীদের বলে দেন ওরা যেন টাকা আগে ব্যাংকে দিয়ে খালি হাতে ছিল। থ্যাংক ইউ আনোয়ার হোসেন, খুব সুন্দর পরামর্শ দেওয়ার লাগে। হ্যাঁ তারা করার তো দরকার আছিল ভাই, গান প্রবাসটা কি ওজন কইরা আনোয়ার হোসেন আপনার বার্তাটা আমরা পৌঁছাইয়া দিলাইরাম। আমরা এক ভাইয়ে কইছেন বুঝছেন, প্রবাস থেকে তো অনেকেই দেখছেন, পরামর্শ দিচ্ছেন এই যে আপনাদের টাকা পয়সার বিষয়টা, বলছেন যে ওদেরকে বললেন যে গরু বিক্রি করে টাকাটা ব্যাংকে জমা রেখে খালি হাতে ওরা যাওয়ার জন্য, তাতে জানেরও সেভ হবে, টাকারও সেভ হবে। মানে আপনাদের ওখানে ব্যাংকে রাখবেন, ওইখানে উঠাই দিবেন, এটা বলছে না। উনি পরামর্শ দিচ্ছে যদি সুযোগ থাকে তাহলে এটা নিরাপদ হয় আগে। তো ধন্যবাদ আনোয়ার হোসেন সুপরামর্শ দেওয়ার জন্য, সুন্দর পরামর্শ লাগে। হ্যাঁ
অনেক সময় টাইমের খাবার হয় হয় না, টাইমে তো সমস্যা হয়ে যায়। তারা তো এই সময়টা পাইতে ব্যাংক পাইতে অনেক প্রবলেম হয়ে যায়, এবং ঈদের সময় তো ব্যাংক বন্ধ হয়ে যায় ঈদের আগের দিন। আইও বা আজকে তো সুগজ ও মোগলো আনেছে মন দিয়ে আমার এই যায়নি, না গেছি না আমি তারা গেছে কিনি? ও আমি বাড়িতে গেছি না পেশো তো গেছি আচ্ছা রে শেখে গেছে। আর না না যাবি তারা তুমি যেতে নাকি দেখি আর বাদ দো আস্তে দিন যাচ্ছে না খেয়াল যাওয়ার কত সুন্দর গরু বা কত গরু দিয়ে যাইতা নিয়ে তো ভাই একই সাইড দিয়ে বাইরে কই থেকে আইছো? সিরাজগঞ্জ থেকে গরু নিয়ে আসছো? হ্যাঁ 32 এক গাড়ি। গাড়ি কি সাথে আবার নিয়ে যাওয়া? ছাড়িয়া দিছেন? তো অনেক কষ্ট হইব, গরু দিবি কেনা? হ্যাঁ ও আশা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যাই হোক, আল্লাহর উপরে ভরসা করছেন অনেকেই, আমরাও দোয়া করি তারা কষ্ট করে আসছেন তাদের গরুগুলা যেন বিক্রি হয়। এই যে অনেক সুন্দর সুন্দর গরু, এটা তো এখন বাচ্চা গরু না, দুই দাঁতে হবে? 2 দাঁত 4 দাঁত 2 দাঁত 4 দাঁত হবে। এই সাদাটা কত বিক্রি করবেন? এটা এটা একদম হ্যাঁ একদম 95। এইটা কয় কেজি হইব মাংস? কত টাকা দেওয়া যাবে অনুমানিক অনুমানিক পুরার আগে দিতে হবে না, 4 মন হবে। একদম 85,000। দেখছেন আনোয়ার ভাই কি সুখ টান দিচ্ছে। হ্যাঁ কি করবে, অনেক কষ্ট করে আসছে তো এই জন্য সুখ টান দিচ্ছে। রাসেল খান ফালতো কথা ভাই, ফালতু কথা ভাই, আপনার মুখটা দেখান। আমার মুখ দেখতে হয়নি। হ্যাঁ কত দেখাইতাম ভাই, দেখাইতে দেখাইতে আর ভালো লাগে না, শরম করে এখন। তারপরেও বক্তবৃন্দ এখন হইলে তো দেখাইতাম হইব নাকি দেওয়া বাইরো আসনি গরু কিনি লিছুন নি? কিনিলাও দুইটা খান্দাত আছে নিয়েও আর আইতে বাড়িত লই লিছুন দুইটা। দুইটা কিনলে তো তারাও খুশি হইলা, বহুত কষ্ট করে শরীরও তারা অবশ্যতা জান না। 2 মাস আগে লইলে তো লাভ করে লিছ। অনেক সুন্দর গরু। আচ্ছা আমার মুখ তো দেখাইতাম নি, দেখাইলেই দেন নাকি দাঁড়ো? তুমি আমার খান্দা থাকো ভাই, দেখছো নি? আচ্ছা থ্যাংক ইউ। আপনারা ভালো আছেন তো? আমি সাংবাদিক আমির হোসেন সাগর, সবসময় আপনার লগে আছি। আমি তো দিনের রাইতে লাইভ করি, ঠিক আছে না? দিনের রাইতে লাইভ দেখা আপনারা আরও দেখবা, আজকে রাইতে আরও দেখতে পারেন ইনশাল্লাহ। দেখাই এখানে আপনার লাগে, আপনারা যে ভাই আপনারা মুখটা দেখাই না তো দেখাইলাম, আনোয়ার ভাই দেখাইছি তো। তো আমি লাইভ করি কিতার লাগে আপনারা যে থাকুন আমার লগে, কমেন্ট করেন, মন্তব্য করেন, লেখেন, বেশি বেশি ভিউ করেন লাগে। তো সিলেটের ম্যাগাজিন টিভি ইনশাল্লাহ আপনার লগে সবসময় আছে। আমরা নতুন আর একটা টিভি আছে সাগর নিউজ, এটা আমরা ঈদের পরেও বালা বালা কিছু ভিডিও দিব। আমরা টার্গেট আছে আপনারা সাবস্ক্রাইব করে রাখবা, আমরা নতুন মাত্রায় কিছু ভিডিও দিব। আর এখন আজকে আমরা মার্কেটও দেখাইছি, মার্কেটের এখানে বেহাল অবস্থা, গরুর বাজারেরও বেহাল অবস্থা। আমরা চিন্তা ভাবনা করলাম যে আগামীকালকে থেকে হয়তো কিছুটা মার্কেট অথবা গরুর বাজার করতে পারে। আমরা অনেক ভাই বন্ধু সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া বিভিন্ন জেলা থেকে গরু লইয়া আইসেন, আশা করি সিলেট। তো তারাও খুব চিন্তিত আছেন, খুব কষ্ট করে লইয়া আইসেন 40-50 হাজার টাকা গাড়ির ভাড়া। তারপরে দোয়া করুক আর হলে গাড়ি গরুরও কিনুক। আর আমরা কোরবানির জন্য সুন্দর খাটের সবর ও প্রত্যাশাও করলাম। আনোয়ার হোসেন ভাই আপনার নাম খান নাম জিগাইরা আমার নেই আমার নাম, আমার লাইফ প্রতিদিন দেখো আমার নাম জিগাওনি, বুঝিয়া না খান নাম জিগাইরায়। আচ্ছা আনোয়ার হোসেন থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। তানবির আহমেদ ভাই, বড় গরু আসলে বড় গরু তো উজা আছে, তাই হচ্ছে বড় গরু ফাইরাম না, যদি ফাই ইনশাল্লাহ দেখাইম। কালকে থেকে দমছে আরও বেশি দেখাইম বাজার, বুঝছেন? ও লগে থাকুক, আমরা অবশ্যই দেখাইলাম, আমরা আছি, টেনশনের কোনো কারণ নাই। প্রবাস থাকি দেশ থাকি যে যেখান থাকি ফারেন সুবে দেখবা, ঠিক আছে? চাচার ফোন আসছে, ও দেওয়া চাচা খুব কষ্ট করে ঘুমাইলা, কিন্তু ফোন আসছে ঘুম ভাঙলো। খুব ক্লান্তিপুর ঘোরা দই থেকে আইসুন মনে হয়। তাহলে গরুর বাজার খাও দেওয়া আমার পিছনে এখন কাস্টমার এরা সব কাস্টমার নানি বাবাই না দেখাত কাস্টমার হইলে ওখানে একটাও কিনতে নাই, কিংবা কালকে আমি গরু দেখাই না পরে মাইল লাগি গেছে
গরুর বাজারে আইলেও একটা বয় হয়তো তোমার ঘুরে পায়খানা করবা না ডিয়া মারি দিব এলাই খুব সতর্ক থাকতে হইব গরুর দাম বেশি গরুর দাম বেশি নি মাপবে দামর লাগে অনেকে কিনে না অপেক্ষা করে যে আরো কমতে পারে না নি আচ্ছা আচ্ছা ও তো দুটা মাইল লাগি গেছে এই তোরা মাইল করি না হবে তোর ও তারা কথা শুনছে রব কথা শুনছে আবিদ ওয়ার্ল্ড ভাই আমি নিউ ইয়র্ক থাকি দেখলাম থ্যাংক ইউ ওয়েলকাম আবিদ ভাই ও তো গরু অলরেডি হুতুরি হয়েছেন এরা তো বহুত দূর থেকে আইছেন দেখা নি মানুষও ক্লান্ত গরুও ক্লান্ত সাগর নিউজ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা অবশ্যই আর গরু দেখো আমরা চুকর বাজার তেমুকি বাজার থেকে দেখাইলাম সিলেটর তেমুকি বাজার থেকে বাইপাসর লগে সুনামগঞ্জ বাইপাস যেটারে আমরা কই বাইপাসর লগেই লগি এই বাজার বাবা গরু ও বাজারের অবস্থা কিনা দাম কিনা ও মাত্র আমাইছে নি আপনি দাম করছেন নি বাজারের অবস্থা কিতা বুঝেন ঠাম আছে নি ও তেল লাগি মনে কিনতে দাম আনছে না কিতা হ্যাঁ কিনবা এখন লেট করে কিনবা কি মনে মনে ওই রাস্তা পাইলে কিনলা গত বছর যে গরু 55,000 টাকা এটা 90,000 টাকা পাই 55-90 লাভ বোধ নি ও এবার একটু গরুর দাম বেশি হ্যাঁ দেখি তা গোবর নি যায়নি গোবর না না শেষ আমার বাড়ি বাড়ি কোথায় আইলাম তুমি গাড়ি লই যাইও গিয়ে আমার তুমি চেঞ্জ যাও উঠে যাও কোন কোন এখনো পুরা করো এখনো পুরা করো মহলে বন্ধুরা আগে যাই কিছু নিতে তারে না তারা গেছে বেসুগঞ্জ ও সাইডে কিছু বড় গরু আছে ও দেখ এইখিনি এইখিনি খুব বড় বড় গরু দেখা নি ও সাইডে বড় গরু আছে যাই হোক দর্শক সকল আমরা দেখাইলাম আপনারে তেমুকি বাইপাস থাকি সুনামগঞ্জ বাইপাসের মুখে তেমুকি পয়েন্ট যে বাজার এবার নতুন বাজার হয়েছে আপনারা গরু দেখাইলাম ভালো লাগলে আপনারা আইবা দেখে যাইবা কিনবা ওকে আমরা বেদানি রামগি ওই গরুর অফিস বিরাট গরু ছাগলের হাট হাসি লিগর বালা তাকতে দিলাইনি দেখো আগে দেখি নাও কে গরু আছে যাও গরু দেখি লাও কে তোমরা দুই চারটা লই লিও হয় কিটা করায় গরু লোয়া তাইলা না দেখা তাইলা না বেচা তাইলা না আমরা তো দাও দেখা কই লাও কিতা কইতা কও কও দে হাট ও বে বাবা ও চলে নো হাট গরু ছাগলের হাট এমনকি বাইপাসের এক বিশাল গরু ছাগলের হাট গরু ছাগলের হাট তো অঞ্চলনি কোন জায়গার তেমুকি বাইপাস পয়েন্ট সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন মাছর আড়তর সামনে গরু ছাগলের হাট তো আপনারা দেখিলে আর আইউকা বেজান সুবে লই লিবা ও দোকা তেমুকি বাইপাস বিরাট বড় ও তারা ওই যাবে সুন্দর বাজার 5টা গরু বিক্রি গরু কালকে বিক্রি হইব অবশ্য বেশি তেমুকি পয়েন্ট আমি 5টা কিনছি বা হ্যাঁ 5টা কিনছি খুব ভালো বাজার 5টা একলা কিনে নিছ নি ভালো হবে কিনছনি গরু গরু মামা কিন্তু দুইটা কিনছো না নেব যাই হোক বিদায় দিলাম কি বলা তখন সব হয় তেমুকি পয়েন্ট গরুর বাজার দেখাইলাম আর কালকে আমরা পারলে দেখাই মনে রাখছি আমরা কান্দাতে আছে আজকে তো কাস্টমার নাই রাইট বেশি হয়ে গেছে ওকে আল্লাহ হাফেজ